হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। ডাব্লিউবিপি মেন পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা প্রত্যেকে জানো যে ইংলিশ তোমাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পেপার। এখান থেকে একটা স্কোর ভালো করতে গেলে অর্থাৎ 25 আউট অফ 25-এর মধ্যে তোমরা 20+ পেতে হলে অবশ্যই তোমাদের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে এবং প্রত্যেকটা ক্লাস তোমাদের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট। আজকে আমরা প্র্যাকটিস সেট নাম্বার 6 আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের সময় অল্প রয়েছে, অল্প সময়ের মধ্যে বেসিক কনসেপ্টগুলো অবশ্যই তোমরা জেনে রাখতে হবে তোমাদেরকে, যার উপর বেস করে অবশ্যই যেন তোমরা কমন পাও। ওকে, দেখো এখানে প্রথম যে প্রশ্নটা তোমাদের রয়েছে অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে রিভিশন করবে। এখান থেকে প্র্যাকটিস তোমরা অবশ্যই করতে থাকো এবং নিজে থেকে অ্যান্সার দিতে থাকো। মাই বেস্ট ফ্রেন্ড লিভস ড্যাশ দ্য রিভার। ওকে, তাহলে এখানে দেখো যে সঠিক তোমাদের অ্যান্সারটা হবে সেটা হচ্ছে কি অপশন নাম্বার ডি, অর্থাৎ অ্যাক্রস তোমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে। কারণ হচ্ছে মাই বেস্ট ফ্রেন্ড আমার সবচেয়ে ভালো বন্ধু লিভস বসবাস করে অ্যাক্রস দ্য রিভার, অর্থাৎ নদীর ওপারে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু তোমাদেরকে অ্যান্সারগুলো করতে হবে। আশা করছি প্রত্যেকে অ্যান্সারগুলো দিচ্ছ এবং অ্যান্সারগুলো দিতে থাকো এবং রিভিশন করতে থাকো। সি ওয়েন্ট ড্যাশ দ্য রুম। ওকে, সি ওয়েন্ট মানে হচ্ছে দেখো ওয়েন্ট রয়েছে, এই যে গো রয়েছে, গোয়ের সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট, ঠিক আছে, এবং থার্ড ফর্ম হচ্ছে গান। ঠিক আছে, তাহলে দেখো সি মানে সে কি করলো, গেল, সে কোন দিকে গেল, রুমের দিকে গেল বা রুমে গেল। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে সাপোজ ধরি একটা রুম এবং কেউ যদি এইখান থেকে এখানে রুমের দিকে যায়, অর্থাৎ বাইরে থেকে ভেতরের দিকে হয়, তাহলে অবশ্যই তোমাদের ইনটু ব্যবহার করা হবে। কিন্তু অলরেডি যদি রুমের মধ্যে কেউ থাকে তাহলে কিন্তু ইন ব্যবহার করা হবে। অর্থাৎ ইন এবং ইনটুর ব্যবহার আশা করি তোমরা বুঝতে পারলে। বাইরে থেকে ভিতরে যখন যাবে তখন ইনটু ব্যবহার হবে, কিন্তু অলরেডি যখন ঘরের মধ্যে বা কোনো কিছুর মধ্যে থাকবে তখন ইন তোমাদের ব্যবহার করতে হবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ডিফারেন্সটা অবশ্যই তোমরা কিন্তু একটু লিখে রেখে দাও। ঠিক আছে, পরবর্তী বলা হচ্ছে দেখো ইরর রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের 4 থেকে 5 মার্ক কিন্তু ইররে অবশ্যই পাবে। ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো এবং যে বেসিক কনসেপ্টগুলো তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে সেগুলো অবশ্যই তোমরা কিন্তু নোট করে রাখো, কারণ এগুলোর উপর বেস করে তোমাদের পরীক্ষায় আসবে এবং এগুলো অবশ্যই যেন তোমরা করতে পারো। কি রয়েছে দেখো, স্কার্সলি হ্যাড আই অ্যারিভড দেন দ্যাট ট্রেন লেফট, সরি। তো দেখো তোমরা ভালো করে যদি বোঝো তাহলে এটা কিন্তু অবশ্যই তোমরা নোট করে রাখো, স্কার্সলি। ওকে, স্কার্সলি ছাড়াও যদি থাকে তোমাদের বেয়ারলি, এছাড়া তোমাদের বিয়ারলি ছাড়াও তোমাদের যদি থাকে বিয়ারলি, স্কার্সলি, তারপর তোমাদের হার্ডলি। ওকে, হার্ডলি এগুলো যদি থাকে তাহলে তারপরে সবসময় তোমাদের কি ব্যবহার হবে, তোমাদের এই হোয়েন ব্যবহার করতে হবে। কিন্তু দেখো এখানে কি ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু দেন ব্যবহার করা হয়েছে। দেন তোমাদের এখানে হবে না, এখানে কি হবে, এখানে তোমাদের অবশ্যই হোয়েন ব্যবহার করতে হবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আবারও তোমাদের রিভিশন করে দিই, স্কার্সলি, হার্ডলি, বিয়ারলি, হার্ডলি এগুলোর পরে সবসময় তোমাদের হোয়েন ব্যবহার করতে হবে। কিন্তু দেন ব্যবহার করে তোমাদের ইরর দিয়ে দেয় পরীক্ষায়, কিন্তু অবশ্যই তোমাদের এই হোয়েন ব্যবহার তোমরা সবসময় করবো। ওকে, নাম্বার 4 কোশ্চেনে চলে যাব। দেখো 4-এ যেটা তোমাদের রয়েছে সেটা দেখো আর একটা ইরর রয়েছে। এখানে কি বলা হচ্ছে দেখো, দ্যাট টু ফার্স্ট টু অ্যারিভ হোয়ার দ্য লাকি রেসিপিয়েন্ট অফ এ সারপ্রাইজ গিফট। দেখো এখানে তুমি যদি ভালো করে ফলো করো তাহলে তোমরা যে তোমরা ইরোটা অবশ্যই খুঁজে পাবে, কারণ এই যে পোর্শনটা রয়েছে, এই পার্টটা রয়েছে, এখানে কিন্তু তোমাদের ভুল আছে। কারণ দেখো প্রথমে টু রয়েছে, তারপরে কিন্তু ফার্স্ট রয়েছে। কিন্তু তোমরা ভালো করে যদি এটা দেখো এবং জেনে রাখো যে নিউমেরাল অ্যাডজেক্টিভ অনুযায়ী, ঠিক আছে, নিউমেরাল অ্যাডজেক্টিভ অনুযায়ী যেটা রুলস হচ্ছে সেটা হচ্ছে প্রথমে তোমাকে কি করতে হবে, প্রথমে তোমাকে অর্ডিনাল ব্যবহার করতে হবে, অর্ডিনাল ব্যবহার করতে হবে, তারপরে কি হবে, কার্ডিনাল ব্যবহার করতে হবে। এবারে অর্ডিনাল কোনগুলো, এবারে অর্ডিনাল হচ্ছে কি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এগুলো হচ্ছে কি অর্ডিনাল। আর কার্ডিনাল কোনগুলো, কার্ডিনাল হচ্ছে 2, 1, 3, 4, এগুলো হচ্ছে কি কার্ডিনাল। তাহলে অবশ্যই তোমরা দেখো এখানে ভুল রয়েছে, প্রথমে কিন্তু কার্ডিনাল বসেছে, প্রথমে কার্ডিনাল হবে না, প্রথমে হচ্ছে অর্ডিনাল আর এবং সেকেন্ড হচ্ছে কার্ডিনাল। ঠিক আছে, তাহলে প্রথমে তোমাদের ফার্স্ট, এটা যেটা হবে ফার্স্ট টু। ঠিক আছে, এভাবে তোমাদেরকে করতে হবে, প্রথমে তোমাদের অর্ডিনাল ব্যবহার করতে হবে, তারপরে কিন্তু কার্ডিনাল ব্যবহার করতে হবে। এটা অবশ্যই তোমরা নোট করে রাখো, কারণ এগুলোর উপর বেস করে তোমাদের প্রশ্ন পরীক্ষায় আসবে। পরবর্তী কি রয়েছে দেখো, পরবর্তী রয়েছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট অনট করতে হবে, এ রেসিডেন্স অফ রানস। দেখো রানস কথার অর্থ হচ্ছে পুরোহিত বা সন্ন্যাসীদের যে জায়গা, সেটাকে কি বলা হয়, সেটাকে কিন্তু অবশ্যই তোমরা অ্যান্সারটা দিয়েছো, সেটাকে কনভেন্ট বলা হয়, কনভেন্ট অবশ্যই বলা হয়। ঠিক আছে,
পরবর্তী রয়েছে দেখো ভয়েস চেঞ্জ রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভয়েস চেঞ্জ, অবশ্যই তোমরা কিন্তু এগুলো দেখো এবং বেসিক কনসেপ্টগুলো মনে রাখার চেষ্টা করো। আশা করি অ্যান্সারটা প্রত্যেকে পারবে, আমার অ্যান্সার দেওয়ার আগে তোমরা প্রত্যেকে দেবে এবং অবশ্যই তোমরা রিভাইজ করে দেখো। তোমাদের পরীক্ষা কিন্তু 25 হবে, তোমরা প্রত্যেকে জানো 25 মে। ওকে, তো দেখো এখানে সঠিক যে অ্যান্সারটা তোমরা দিয়েছো সেটা হচ্ছে কি অপশন নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। কারণ হচ্ছে দ্য হর্ন প্রথমে তোমাদের ব্যবহার করতে হবে, যেহেতু এখানে তোমাদের কি রয়েছে, এটা কন্টিনিউয়াস রয়েছে। কি কন্টিনিউয়াস? পাস্ট কন্টিনিউয়াস যাই হোক না কেন, কন্টিনিউয়াস থাকলে তোমাদের এই বিং কথাটা যুক্ত করতে হবে এবং তার সাথে তোমাদের বলে রাখি পারফেক্ট যদি থাকে তাহলে অবশ্যই এই বিংটা কি হয়ে যাবে, বিন হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু এখানে কন্টিনিউয়াস সেহেতু তোমাদের বিং কথাটা যুক্ত করতে হবে। দেখো এখানে কি রয়েছে, এখানে দেখো ওয়াজের পরে বিং রয়েছে এবং যেটা ভার্ব রয়েছে সেটা থার্ড ফর্ম করতে হবে বাই লিখে দ্য ড্রাইভার, অর্থাৎ এখানে যেটা রয়েছে সাবজেক্ট সেটা কিন্তু এখানে বাই বয়ে বসে যাবে। ঠিক আছে, নাম্বার 7-এ চলে যাবো। দেখো 7-এ রয়েছে ইডিয়ম ফ্রেজেস রয়েছে, সঠিক মিনিংটা তোমাদের ফাইন্ড করতে হবে। প্লে টু দ্য গ্যালারি, প্লে টু দ্য গ্যালারি এর সঠিক যে মিনিংটা তোমাদের ফাইন্ড করতে হবে সেটা হচ্ছে কি অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, টু গেন চিপ পপুলারিটি। ঠিক আছে, এটা হবে তোমাদের সঠিক অ্যান্সার, সস্তা জনপ্রিয়তা পেতে। ওকে, নেক্সট আমরা দেখবো নাম্বার 8-এ রয়েছে, এইটা কি রয়েছে দেখো মেয়ার্স নিস্ট। দেখো মেয়ার্স নিস্ট এই কথার যে অর্থটা সেটা হচ্ছে কি, এই কথার অর্থ হয়ে যাবে সঠিক যে অ্যান্সারটা তোমাদের হয়ে যাবে, আশা করি প্রত্যেকে দিয়েছো, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ এ ফলস ইনভেনশন, অর্থাৎ কি একটি মিথ্যা আবিষ্কার, একটি মিথ্যা আবিষ্কার হবে এর সঠিক মিনিং। অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকটা নোট করে রাখো। ওকে, নেক্সট বলা হচ্ছে এটা তোমাদের সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট তোমাদের অবশ্যই পরীক্ষায় থাকবে। কি বলা হচ্ছে দেখো স্পেস টেকনোলজি, এখানে 1 নাম্বার অবশ্যই এটা, আর এটা হচ্ছে শেষে, অর্থাৎ তোমরা এটা 6 লিখতে পারো, বা শেষের সেন্টেন্স হচ্ছে এটা আর প্রথম সেন্টেন্স হচ্ছে এটা, মিডিলে যেটা তোমাদের এগুলো রয়েছে এই সেন্টেন্সগুলোকে তোমাদের অ্যারেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো দেখো কোনটা প্রথমে রয়েছে পি কিউ আর এস, তাহলে প্রথমে কোনটা তোমাদের হবে সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে চুজ করতে হবে। ঠিক আছে, তাহলে অবশ্যই দেখো তাহলে তোমাদের যেটা করতে হবে অর্থাৎ স্পেস টেকনোলজি এটা তোমাদের অবশ্যই সাবজেক্ট। ঠিক আছে, স্পেস টেকনোলজি অবশ্যই সাবজেক্ট এবং এটা তোমাদের লাস্ট সেন্টেন্স, তাহলে এই 4টার মধ্যে তোমাকে অ্যারেঞ্জ করতে হবে। সাবজেক্টের পরে আমরা প্রত্যেকে জানি যে একটা তোমাদের অক্সিলিয়ারি ভার্ব কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তাহলে দেখো প্রথমে অক্সিলিয়ারি ভার্ব পি কিউ আর এস কোথায় রয়েছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে অক্সিলিয়ারি ভার্ব রয়েছে, অর্থাৎ এস এ অক্সিলিয়ারি ভার্ব রয়েছে, তাহলে প্রথমে কিন্তু আমরা এস এ চলে আসবো। তাহলে অপশনের মধ্যে দেখো কোনটা প্রথম এস রয়েছে, দেখো এখানে কিন্তু প্রথম এস নেই, কিউ রয়েছে, তাহলে অবশ্যই এটাকে আমি কেটে দেবো। তারপর বাকি 3টেতে কিন্তু এস রয়েছে। তারপরে আমি দেখবো হ্যাজ ক্রিয়েটেড, অর্থাৎ স্পেস টেকনোলজি হ্যাজ ক্রিয়েটেড, অবশ্যই কি ক্রিয়েটেড করে, কি তৈরি করে। ঠিক আছে, অবশ্যই তৈরি করে, তখন কি তৈরি করে, অবশ্যই সোসিও ইকোনমিক রেভলিউশন, অর্থাৎ কি একটি সামাজিক বিপ্লব। ঠিক আছে, একটা সামাজিক বিপ্লব তৈরি করে, তাহলে অবশ্যই এস এর পরে প্রথমে তোমাকে পি নিয়ে আসতে হবে। তাহলে এস এর পরে পি দেখো কোথায় কোথায় রয়েছে, এস এর পরে এখানে আর রয়েছে, এটা কেটে দেবো, এস এর পরে এই দুটো জায়গায় কিন্তু পি রয়েছে। তারপরে আমি দেখবো এটা তৈরি করে। এবারে তোমাকে জানতে হবে যে একটা স্পেস টেকনোলজি একটা কি তৈরি করে, সোসিও ইকোনমিক রিভলিউশন একটা তৈরি করে, কিসের জন্য তৈরি করে সেটা তোমাকে জানতে হবে। তৈরি করে দ্যাট, অবশ্যই তোমাদের দ্যাট ব্যবহার, যে ক্যান ট্রান্সফার। ওকে, অর্থাৎ এখানে তোমাকে অবশ্যই কিউ ব্যবহার করতে হবে। তো দেখো কোথায় কিউ রয়েছে, দেখো এখানে কিন্তু তোমাদের অবশ্যই কিউ রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে কি রয়েছে দেখো এস পি এর পরে কিউ রয়েছে, এস পি এর পরে কি রয়েছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বাকিগুলো ভাবার কোনো তোমার দরকার নেই, কারণ টাইম যতটা পারো তোমাকে সেভ করতে হবে, অপশন অনুযায়ী তোমাকে চুজ করতে হবে, কারণ কম্পিটিটিভ এক্সামে যত বেশি টাইম সেভ করতে পারবে তত বেশি তোমার কাজে লাগবে। ঠিক আছে, বাকি দেখার কোনো তোমার দরকার নেই। ওকে, পরবর্তী আমরা চলে যাব, পরবর্তী কোশ্চেনে রয়েছে দেখো নাম্বার 10 কোশ্চেনে যেটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে কি ন্যারেশন চেঞ্জ রয়েছে, অবশ্যই তোমরা প্রত্যেকে পারবে এবং অবশ্যই তোমরা কিন্তু রিভাইজ করতে থাকো। ঠিক আছে, সুরেশ সেড টু মি আই হ্যাভ বিন ড্যান্সিং ফর 2 আওয়ার্স, তাহলে তোমরা বুঝতে পারছো সঠিক অ্যান্সারটা কি হবে, আশা করি প্রত্যেকে অ্যান্সারটা দিয়েছো, সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, কারণ এখানে সেড টু রয়েছে, সেড টুর পরিবর্তে অবশ্যই টোড লিখতে হবে, এখানে লিঙ্কার অনুযায়ী অবশ্যই দ্যাট হয়েছে। তারপরে দেখতে হবে এটা কোন টেন্সে রয়েছে, দেখো এটা হ্যাভ বিন রয়েছে, হ্যাভ বিন থাকলে অবশ্যই তোমাদের হ্যাড বিন লিখতে হবে। ঠিক আছে, বাকি যা আছে তাই কিন্তু তোমাদের বসে যাবে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। নাম্বার 11 কোশ্চেনে চলে যাব, দেখো সঠিক স্পেলিং তোমাদের করতে হবে, বিজিনিস হবে, কোনটা সঠিক হবে, প্রত্যেকের অ্যান্সার দেওয়া হয়ে গেছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বিজিনিস হবে তোমাদের সঠিক অ্যান্সার। ওকে, নাম্বার 12 কোশ্চেনে চলে যাব, সিমিলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিমিলি, তোমাদের প্রত্যেককে বলবো যে সিমিলির কিন্তু 3টে থেকে 4টা আমি ভিডিও পোস্ট করেছি, তার ডেসক্রিপশন
কিন্তু আমি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই সিমিলের ক্লাসগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখো, কারণ এখান থেকে 3 থেকে 4 মার্ক তোমরা পেয়ে যাবে খুব সহজ এবং খুব ইজিলি। আবারও বলছি, আমি প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই তোমরা কিন্তু একটু দেখে নেবে, ঠিক আছে। তো দেখো এখানে কি বলা হচ্ছে, সি ওয়াজ অ্যাজ স্লাই অ্যাজ এ। স্লাই মানে হচ্ছে চালাক বা চতুর, তাহলে কার মতো চালাক বা চতুর? দেখো সিমিলি আমি কিন্তু স্পষ্ট করে তোমাদের ভালো করে সুন্দর করে লাইন বা লাইন বিভিন্ন এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি। অবশ্যই তোমরা প্লে লিস্টের গিয়ে অথবা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, অবশ্যই সেখান থেকে দেখে নেবে। তাহলে স্লাই মানে হচ্ছে চালাক বা চতুর। কার মতো চালাক বা চতুর? আমরা জানি ফক্স বা শিয়াল হচ্ছে সবচাইতে চালাক বা চতুর। ওকে, পরবর্তী নাম্বার 13 কোশ্চেনে বলা হচ্ছে, দেখো এখানে তোমাদের আরেকটা কি করতে হবে, এখানে তোমাদের আরেকটা ওয়ান ওয়ার্ড করতে হবে। কি বলা হচ্ছে, এ ট্যাঙ্ক ফর ফিশেস, অর্থাৎ একটা ট্যাঙ্ক রয়েছে এবং এই ট্যাঙ্কে অনেকগুলো মাছ রয়েছে যদি থাকে, তাহলে সেটাকে কি বলে? তারা আমরা প্রত্যেকে জানি, তাহলে সেটাকে কি বলে? অ্যাকোয়ারিয়াম আমরা প্রত্যেকে বলি। ওকে, নাম্বার 14 কোশ্চেনে চলে যাব। এখানে কি বলে, নিয়ারেস্ট মিনিং তোমাদের ফাইন্ড করতে হবে। অ্যাডমোনিস, দেখো অ্যাডমোনিস কথার যে অর্থ সেটা আশা করি তোমরা জানো যে সতর্ক। অ্যাডমোনিস মানে হচ্ছে সতর্ক, তাহলে সঠিক তোমাদের এখানে সিনোনিম বা নিয়ারেস্ট মিনিং হবে সতর্ক, ওয়ার্ন মানে হচ্ছে সতর্ক। ওকে, নাম্বার 15 কোশ্চেনে চলে যাবো। এখানে 15-এ বলা হচ্ছে, দেখো তোমাদের অপোজিট ওয়ার্ড ফাইন্ড করতে হবে। কি রয়েছে দেখো, অ্যাড্রয়েট। অ্যাড্রয়েট কথার অর্থ হচ্ছে কি দক্ষ, তাহলে সঠিক অপোজিট কি হয়ে যাবে? সঠিক অপোজিট হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ অ্যাকওয়ার্ড কথার অর্থ হচ্ছে অপটু। ওকে, নাম্বার 16 কোশ্চেনে চলে যাব। দেখো এখানে কি রয়েছে, প্রভাব রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রভাব। তাহলে এখানে সঠিক ইংরেজিতে কি হবে? যার বাংলা হচ্ছে কি, মাথা নেই তার মাথা ব্যথা। মাথা নেই তার মাথা ব্যথা, তাহলে অবশ্যই তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ এ বেগার ক্যান নট বি এ ব্যাংক্রুপ্ট। অবশ্যই প্রভাবগুলো তোমরা দেখে রাখো, 3 থেকে 4 মার্ক কিন্তু তোমরা প্রভাব থেকে অবশ্যই পাবে, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। পরবর্তী রয়েছে দেখো সাফিক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাফিক্স এবং প্রিফিক্স থেকে তোমরা 2 থেকে 3 অবশ্যই পেয়ে যাবে। ওকে, সাফিক্স প্রিফিক্স গুলো তোমরা ভালো করে দেখো। সঠিক সাফিক্স কি হবে? দেখো সেন্স, একবার বলে নি, সাফিক্স মানে এই সেন্স রয়েছে, সেন্সের পরে তোমাকে অবশ্যই বসাতে হবে। তাহলে কোনটা, এই চারটার মধ্যে কোন সাফিক্সটা বসালে একটা তোমাদের অর্থ সম্পূর্ণ ওয়ার্ড ক্রিয়েট হবে? তাহলে সেন্সের পরে আমরা জানি যে সেন্সের পরে কিন্তু তোমাদের যেটা রয়েছে, যেটা বি, অর্থাৎ সেন্সের পরে অবশ্যই তোমাদের যেটা ব্যবহার করতে হবে, সেন্সের পরে অবশ্যই লেস ব্যবহার করতে হবে, তাহলে এটা হয়ে গেল একটা অর্থ সম্পূর্ণ ওয়ার্ড। ওকে, নেক্সট আমরা দেখবো প্রিফিক্স রয়েছে, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কি রয়েছে, কভার, কভারের আগে বসাতে হবে, প্রিফিক্স মানে আগে। তাহলে চারটা রয়েছে অপশন রয়েছে, কোনটা বসালে একটা অর্থ সম্পূর্ণ ওয়ার্ড তৈরি হবে? তাহলে এখানে কভারের আগে অবশ্যই তোমাকে কি বসাতে হবে? এখানে সঠিক যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, অর্থাৎ তোমাকে এখানে যে কভার রয়েছে, এখানে কি রয়েছে দেখো, কভার রয়েছে, কভার যদি থাকে তাহলে তোমাদের বসাতে হবে COVER, কভার। তাহলে আগে কি বসাবে? আগে কিন্তু অবশ্যই তোমাকে এই ডিস বসাতে হবে, তাহলে কি হয়ে গেল ওয়ার্ড দেখো, ডিসকভার। ডিসকভার হচ্ছে একটা অর্থ সম্পূর্ণ ওয়ার্ড। ওকে, নেক্সট রয়েছে দেখো নাম্বার 19 কোশ্চেনে রয়েছে কারেক্ট স্পেলিং আবার করতে হবে। রিসিপ্ট, রিসিপ্ট কোনটা সঠিক হবে? আশা করি প্রত্যেক অ্যান্সারটা দিয়ে ফেলবে। এইভাবে কিন্তু তোমরা এইভাবে প্রত্যেকটা ক্লাস রিভিশন করতে থাকো, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের রিভিশন ক্লাসগুলো, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, রিসিপ্ট। ওকে, নাম্বার 20 কোশ্চেনে চলে যাবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, অর্থাৎ ভার্ব তোমাদের ব্যবহার করতে হবে। ইউ মাস্ট নট ড্যাশ ইন হাই এস্টিম দোজ হু আর ডেঞ্জার্স টু আওয়ার সোসাইটি। তাহলে দেখো তোমরা এগুলো বেসিক কনসেপ্টগুলো মনে রাখবে। কি মনে রাখবে? যে মাস্ট যদি থাকে, এছাড়াও মাস্ট ছাড়াও যদি তোমাদের ক্যান থাকে, কুড থাকে, তাছাড়া তোমাদের মে থাকে, ঠিক আছে, তারপরে মাইট থাকে, তারপরে শ্যাল যদি থাকে, উইল যদি থাকে, তারপরে তোমরা শুড যদি থাকে, শুড এগুলো লিখে রাখো, ঠিক আছে। শুড যদি থাকে তাহলে তারপরে ভার্ব সব সময় প্রেজেন্টে হবে, অর্থাৎ ভার্বের ফর্ম যেটা হবে সেটা প্রেজেন্ট ফর্মে বসবে, না তো ভার্বের সেকেন্ড ফর্ম, না তো ভার্বের থার্ড ফর্ম, কোনোটাই ব্যবহার হবে না, ঠিক আছে। তোমাদের কি হবে, ভার্বের ফার্স্ট ফর্ম তোমাদের ব্যবহার করতে হবে। তাহলে অবশ্যই এখানে 4টা অপশনের মধ্যে কোনটা তোমরা ব্যবহার করবে একবার দেখে নাও, কারণ তোমাকে অবশ্যই হোল্ড, এই সিম্পল অর্থাৎ ভার্বের প্রথম ফর্ম ব্যবহার করতে হবে। হোল্ড হচ্ছে ভার্বের
প্রথম ফর্ম। ওকে, তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো এবং ক্লাসগুলো তোমাদের ভালো লেগেছে। এই ধরনের ক্লাস আমাদের কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে পরবর্তী ক্লাসের জন্য। যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস সবার আগে পেয়ে সবাইকে পিছনে ফেলে সামনের সারিতে এগিয়ে থাকার জন্য। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো এবং তোমাদের দেখার জন্য ক্লাসটি অসংখ্য অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ। টেক কেয়ার।